আল্লাহ বলছেন বান্দারে তোমাকে জমি দিয়েছি, জায়গা দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্থাবর অস্থাবর সব কিছু দিয়েছি। আল্লাহর হক, মাদ্রাসার হক, গরিবের হক, দুঃখীর হক তুমি ভুলে যেও না। যদি ভুলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি হক যখন ভুলে যাবে তোমাকে ধুলিসাৎ ধ্বংস করে দিব। কোরআন ইতিহাস রয়েছে, জাগজল ইতিহাস খুলে তুমি দেখে নাও। আমি আল্লাহ বলেছি লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতান। দুটা বাগান দিয়েছিলেন আল্লাহ, জান্নাতের বাগান। সাবাবাসীকে মাস্টার প্ল্যানে ঘিরে দিয়েছিলেন। আর আল্লাহ বললেন খাও পান করো, গরিব মাদ্রাসা মক্তবকে ভুলিও না। ভুলে গেছিল ডালবংরা এলাকার লোক। ভুট্টার জাকাত বের করেন, আলুর জাকাত বের করেন, ধানের জাকাত বের করেন, সঠিকভাবে জাকাত বের করে দিয়ে আপনি মাদ্রাসায় পৌঁছে দেন। এটা আপনার মাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন তু খাজমিন আগনিয়াহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হয় জাকাত রূপে, ধনীদের কাছ থেকে নেওয়া হয় অসুর রূপে, ধনীদের কাছ থেকে নেওয়া হয় দান রূপে। আর মাদ্রাসা চলে আল্লাহ আল্লাহ রসুলের ফারাজো ফারসালনা আলাইহিম সাইলাল আরমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবাবাসীকে আল্লাহ নেয়ামত দিলাম, অনুগ্রহ দিলাম, জান্নাতের ফল দিলাম, জমিন দিলাম, সব কিছু দিলাম। তারা আল্লাহকে ভুলে গেল, মাদ্রাসা মক্তব গরিবকে ভুলে গেল বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগান দুইখানাকে রাতারাতি ধ্বংস করে দিলাম। আপনার ধানে করোনা মা বইনের উদ্দেশ্য বলা হচ্ছে আগা দিকে জায়গা ফাঁকা আছে, পিছনে আপনারা ভিড় করবেন না, মেহেরবানি করে আগা দিকে চলে আসুন। মা বোন এটাকে দেখে মানলা আমার মিতা কই, মিতা 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 চলে আসছে, চলে আসছে। এটা মরহুম আলহাজি আবুল কাসিম সাহেবের আলহাজ, উনি আবুল কাসিম পাঠিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, ৭২,০০০ টাকা সোনা ভরি এখন ২ লাখ মাছি সৌন্দর্যকে পরিত্যাগ করেছেন। হারুন রশিদ সাহেব স্টেজে দান উঠাচ্ছিলেন, আর একটা মেয়ে ছেলে লেফাফার মধ্যে প্যাকিং করে নিয়ে এসে দান দিয়েছেন, আর ওপরে লিখে দিয়েছেন হুজুর আমার জন্য একটু দোয়া করে দিবেন, আমি নিজের সৌন্দর্যকে বিসর্জন দিলাম। প্যাকেট খুলে যদি দেখছে তো মাথার চুল। অদ্ভুত ব্যাপার, এটা কোন দান রে বাবা? লিখা আছে চিঠিতে যে আমার স্বামীর কাছে আমি পারমিশন নিয়েছি, মাথার চুলে রয়েছে ৬ নম্বর সেক্স। মিতা চলেছে মিতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কই মিতা, কই মিতা? তো মাথার চুল এতে আছে সেক্স আছে, ওই জন্য মাথা মেয়ে ছেলেকে ঢাকতে হয়। আপনি কোনদিন ভেবেছেন যে আপনার চুল আছে আপনি মাথা ঢাকলেন না, আর মেয়ে ছেলে মাথা ঢেকে বেড়াবে? মাথার চুলের সেক্স নম্বর ৬, জি, তার জন্য মাথার চুল ঢাকতে হয়। তো উনি বলছেন যে হুজুর আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে আমার মাথার সৌন্দর্য চুল কেটে আপনার হাতে দান করেছি। আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, দান করার মতো কোনো কিছুই নাই, আমি চুল দান করেছি আমার বিসর্জন দিয়ে। তো অতএব আমার জন্য একটু দোয়া করে দেন, আমার স্বামী আমাকে পারমিশন দিয়েছেন। এই চুলটা কাজ আসবে কিসে? মই তৈরি করার জন্য, যুদ্ধক্ষেত্রে এই চুলটা রশি পাকিয়ে দিয়ে কাজে লাগে, তার জন্য আমি আমার মাথার চুল কেটে দান করেছি। নকমাছি দিয়েছে 2খানা। আপনারা মেহেরবানি করে বসেন, মতি ভাইকে তো দেখেছেন সবাই, তার মিলিটারিকেও দেখেছেন সবাই, আপনারা বসে যান, বসে যান, মেহেরবানি করে বসে যান। আসেন রুদ্ধ দ্বারা মুক্ত করেতে জেগে ওঠো ভাই মুসলিমিন, রুদ্ধ দ্বারা মুক্ত করেতে জেগে ওঠো ভাই মুসলিমিন, গাফলাতি ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। ঘুমের ঘর টুটবে নাকি, ঘুমের ঘর টুটবে নাকি, নয়ন জ্বালা ছুটবে নাকি, চেয়ে আঁখি দেখো দেখি পতিত তোর ইসলাম দিন। গাফলাতেরই ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন, রুদ্ধ দ্বারা মুক্ত করেতে জেগে ওঠো ভাই মুসলিমিন, গাফলাতেরই ঘুম ঘরে আরে ঘুমিয়ে রবি কতদিন। মাল্লা এই মাল দুটো রাখেন, ছোট ছোট জিনিস কোথায় হারিয়ে যাবে। কে? আচ্ছা, 2টা নাকপাছি কে দিয়েছিলেন যেন? আলহাজি আবুল কাসিম মারহুমের সাহেবের স্ত্রী 2খান লাখ মাছি দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার স্বামীকে তুমি জান্নাতবাসী করো, তার রুহের মাগফিরাত করো, তার স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, বড় বড় অসুখ ব্রেন হেমারেজ থেকে আল্লাহ তুমি তাকে মুক্ত রাখো, আমিন সুম্মা আমিন। কই আমার মিতা, কই? এই তো কই মিতা? আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে যত মতি দুনিয়াতে দেখলাম কালো, আমি মতি, আমু কালো, এ মতি কালো, কিন্তু টাকা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইনি বলেছেন নিজের মুখে যে 10 লাখ টাকা দিব। তো আমার কথা হলো যে দুজন মিতাতে আলাপ আলোচনা করে একটা যেটা হয় হবে নাকি বলেন? জি, তো মাশাআল্লাহ। তো মিতা ওরে সুবহানাল্লাহ, ফিটফাট বডি। রাত্রে রুটি খাবেন না তো কোলেস্ট্রল হবে। হ্যাঁ জি, রুটিতে মাত্র 4% কোলেস্ট্রল, ভাতে 9% কোলেস্ট্রল, মুড়িতে 2.5% কোলেস্ট্রল, গরুর মাংসতে 16%, খাসিতে 17%। সোয়াবিন খাবেন না, 40 বছর পার হয়ে গেছে, সোয়াবিন খাবেন না। সোয়াবিন কেমনভাবে তৈরি করেছে, 17% চর্বি আছে সোয়াবিনে। ওই জন্য বাচ্চা ছেলেকে দেয় না মিড ডে মিলে, বাড়াও ওকে, তাড়াতাড়ি বৃদ্ধি কর আর পড়া আর উঠাও ওকে। সোয়াবিনে প্রচুর মাত্রা আছে। 40 বছর পার হয়ে 3 পিস খান, 2 পিস খান। কইছে মুনি সাহেব এটা কোথায় পেলেন আপনি? কোরআনে আছে, কুলু আশরাবু ওয়ালা তুসরিফুন, খাও পান করো, বেমাত্রা খেও না।
জি বাদিয়া জাত, বুঝবে কখন, লাত খাবে তখন। জি মিতা, আর বেশি কথা না বাড়িয়ে মেরে দেন। কত কি দিবে না বলছি। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বলছেন গবেষণা করছেন, চেক সে আমাকে একটা চেক দেন, আমি লিখে লিখি চেকে। জি যত মন হবে লিখে লিখে দেবো। ভাবছেন 1991 সাল 26শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে তছনছ হয়ে গেল। কেন? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল। আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারুন ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। পৃথিবীর বুকে সব চাইতে ধনীকে, বিগত ধনী হচ্ছে কারুন, এখন কে? বিল গেটস। बैठिए ना, बैठिए ना, स्विच पे चेयर दीजिए, हाथ चेयर दीजिए, कोई फर्क नहीं पड़ता, आप बैठिए ना। अरे मेरे पास बैठिए, आपको देखकर तो मुझे बहुत अच्छा लगता है। माशाल्लाह क्या चेहरा है। अगर गोली हमारा मौलवी साहब हम डरते नहीं, ऊपर वाला से डरते हैं। जी भाईजान, ও ছিল ট্রাক্টর ড্রাইভার, ওকে কলেজ থেকে বের করা হয়েছিল বিল গেটসকে, আর ওই কলেজে বিল গেটসের নাম লেখা আছে এখন। গাদিন ও রাহিন, আল্লাহ কাকে কখন ধনী করবে কাকে কখন গরিব করবে। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা রে দয়াল, কি তোমার নীলা। সকাল বেলায় আমি রে ভাই ফকের সন্ধ্যা বেলা, কি তোমার নীলা রে দয়াল, কি তোমার খেলা। সেই নদীর ধারে কোন ভরসা, সেই নদীর ধারে কোন ভরসা, বাদলি বাসা সুখের আশায়। যখন ধরলা ভাঙুন পেলি না তুই পারে যাওয়ার ভেলা রে দয়াল, কি তোমার নীলা, কি তোমার নীলা রে দয়াল, কি তোমার খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকের সন্ধ্যা বেলা। কি নাম বন্ধু? শাহজাহান। কত টাকা? 800 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? তালবাঙ্গুরা। 800 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটা মনার মান আল্লাহ গো, ভাইকে আমার তুমি আল্লাহ স্বাস্থ্য সুখে ভালো রাখো। মাতা পিতা আত্মীয় স্বজন যারা যারা কবরে চলে গেছে, কবরের খবর নাও, রুহের মাগফিরাত করো। মাদ্রাসাকে ভালোবেসেছে তাকে তুমি ভালোবাসো। আমিন আমিন। কারুনকে আল্লাহ এত মাল দিয়েছিল, কারুনের মাল ট্রাক্টর ট্রলিতে বহন হতো না, এলপি গাড়িতে বহন হতো না, 16 চাকার গাড়িতে বহন হতো না। 16 চাকাতে কি বহন হতো? গুদামের চাবি, চাবি চাবি চাবি, আলমারির চাবি, গোডাউনের চাবি। এই চাবিগুলো এত গোডাউন ছিল, এত তার চাবি। উসবাতু মিনাল জামালে 70 থেকে 72 খানা উট, 20 কুইন্টাল উট, এত ওজনের উটে তার পিঠের ওপরে আরোহণ করে কারুনের গোডাউনের চাবি বহন করা হতো। এত ধনী করেছিল আল্লাহ। আরে ইলগেরেস বিলগেরেস কি আছে এগুলো? বাপজান আমার, আল্লাহ বললেন ও কারুন তুমি কত গরিব ছিলে, তুমি একবার তোমার পিছন দিকে চেয়ে দেখো। বসে যান, বসে যান, বসে যান, বসে যান, সব হবে আজকে। দাদা মোস্তাক সাহেবের ভাষণ হবে, ধুমধামাক্কা ভাষণ। বসেন। আর আপনাকে নতুনভাবে ভাবতে হবে, আমাকে নতুনভাবে ভাবতে হবে। ভারতবর্ষের অবস্থা, বিশেষ করে পশ্চিমবাংলার অবস্থা শোচনীয় অবস্থা, আপনাকে ভাবতে হবে। জি ভাইজান আমার, কারুনের একটাই লুঙ্গি ছিল, স্নান করত সমুদ্রের জলে, আর লুঙ্গিটাকে শুকা দিত, কার ইজ্জত ঢাকত বালি টেনে। দিল্লি খেটে 4টা ছেলে দিল্লি খাটে বাড়ি করেছেন, গাড়ি করেছেন। জি বাবা মোটরসাইকেল কিনেছে, স্ট্যান্ডে এসে গল্প করছে যে 4টা ছেলে বাইরে থাকছে, মোটরসাইকেল কিনলাম 10 বছর আগে, আর পেতাম মোটরসাইকেল চালাতাম জিত করে। তখন বয়স হয়ে গেছে, এখন স্কুটি কিনেছে। কি ধনী বানিয়ে চালা আপনাকে। ভাবজান আমার, এই কারণকে আল্লাহ এত গরিব বানিয়েছিলেন। মুসাকে একদিন বলছে কারণ, মুসা ভাই তুমি আমার চাচেরা ভাই, চাচতো ভাই, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। কি নাম বন্ধু? আর 500 টাকা দিন আপনার।
কুমেদপুর বাড়ি। আর 500 টাকা ভাইজা আপনি দেখেন আপনার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জ্যাকেটের দামই তো 4400 টাকা দাম হবে। আর 500 টাকা 200 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আছে টাকা তো জিলেবি কেনার জন্য টাকা থাকলো তো জি ঠিক আছে জি। মুসা দোয়া করলেন আর দোয়া করলেন ধনী হতে আরম্ভ হয়ে গেল। মানুষের কপাল যখন খারাপ হয় মধু খেলে গাল পুড়ে যায় জি। যেটা পা আপনার কেটেছে চলবেন তো অতি উঝট লাগবে। মাচিসটা বালিশের নিচে রেখেছেন রাত্রিকালে সব সময়তে ঘুমাচ্ছেন হাতে বাঁধছে, যখন বিড়ি খাওয়ার মনে হবে তারা খুঁজে পাবেন না জি এরকম হয়। ভাবজান আমার মুসার দোয়া কবুল হয়ে গেল, কারণ যাতে হাত দেয় সেটাই টাকা, সেটাই সোনা, সেটাই অর্থ, সেটাই জায়গা, সেটাই জমি ওর। জান আমার আল্লাহ এত তাকে ধনী বানিয়েছিলেন, আল্লাহ শুধু বললেন কারণ রে গরিবকে ভুলে যেও না, গরিবের আহার নিও না, গরিবের অভিশাপ নিও না, মাদ্রাসা মক্তবকে ভুলে যেও না। কারণ আল্লাহ রসুলকে মাদ্রাসা মক্তব মুসাকে পর্যন্ত ভুলে গেলেন। আল্লাহ বলছেন মুসা বলছে রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনুনা হাত্তা ইয়ারাউনাল আযাবাল আলীম। মুসা বলছেন আল্লাহ গো তুমি এত ধন দিলে, এত টাকা দিলে, জমি দিলে, জায়গা দিলে, চাইলাম দিল না, মাদ্রাসাকে ভুলে গেল, মক্তবকে ভুলে গেল, গরিবকে ভুলে গেল। আল্লাহ তার মালকে তুমি পাথর বানিয়ে দাও। রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম, আতমিস মানে মাস করে দাও, পাথর বানিয়ে দাও। আল্লাহ বলছেন মুসা চিন্তা করিও না, আমার সঙ্গে যে পাল্লা দিয়েছে, যে বেঈমানি করেছে, তাকে ধূলিসাৎ করে ধ্বংস করে স্বর্ণ করে তার ইতিহাস আমি লিখেছি। ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে পাথর বানিয়ে দিলাম, তার ধনকে পাথর বানিয়ে দিলাম, সবকে পাথর বানিয়ে দেওয়ার পরে শুধু ছেড়ে দিলাম না, ফাখাসাবনা বিহি আমি কারুনকে করলাম কি জমিনের মধ্যে ধসিয়ে দিলাম। সে কারণ আজও ধসতে আছে, ধসতে আছে, ধসতে আছে। কিয়ামতের কোটে জাপান দিয়ে আমেরিকা দিয়ে বের হবে, আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ কোরআনে বলছেন ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরজা, তার জমি জায়গা, টাকা পয়সা, ইস্তাবর ওয়াস্তাবর, ব্যাংক ব্যালেন্স ওকে সহ আমি আল্লাহ তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিলাম, কারণ আমার সঙ্গে বেমানি করেছিল। তালবংরা এলাকার লোক আল্লাহর মাদ্রাসা রসুলের মাদ্রাসাতে বেমানি করিয়েন না জি। মতিউর রহমান আমার মিতা কল্পনা জল্পনা করে ভাবলেন, ভাবার পরে এখন আমাকে উনি বলবেন, কানে কানে বলবেন, চুপি চুপি বলবেন, আমি উনার টাকাটা নিয়ে দোয়া শুরু করব জি। তো আমার হাতে কিছু টাকা এসছে, আল্লাহ আমার হাজি সাহেব দিয়েছেন, আমার বাপজান দিয়েছেন, আমার মা দিয়েছেন, নকফুল উঠিয়ে দিয়েছেন, আল্লাহ গো তার তুমি দানকে সাদরে গ্রহণ করো জি। মেয়েদের তরফ থেকে মোটামুটি এখন 10,500-11,000 জি, মা বোনদের পক্ষ থেকে 10,500 টাকা দান এসছে। ওরা আবদারের দোয়া চেয়েছে, আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহু লাহুম ওয়ারহামহুম আল্লাহু লাহু ওয়ারহামহু আল্লাহু লাহুন্না ওয়ারহামহুন্না রব্বুল আলামিন। আমার মায়েরা বোনেরা জালসা শুনতে এসেছে, উপেক্ষা করে, সজ্জাকে উপেক্ষা করে, আরামকে হারাম করে, আল্লাহ গো তাদের জালসা শোনাকে সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। তারা শুনেছে ওই তালবাংরা মাদ্রাসা জালসা হবে বলে 2 টাকা 5 টাকা করে করে জমা করতে করতে আজকে মায়ের নামে, বোনের নামে, খালার নামে, ফুপুর নামে, জায়ের নামে, জ্যাঠানির নামে দান করেছে, তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আমার মা বোনকে তুমি এমন বড় অসুখ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জায় বলতে পারে না, তোমার ডিসপেন্সারি থেকে রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আমার মাকে তুমি আরোগ্য দাও, ছেলেকে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও, তাদের পরিবারকে নমাজি পরিবার বানিয়ে দাও, স্বামীর সঙ্গে ভালোবাসা দাও, উদুরে দাও, শুভেচ্ছা দাও, দোয়া দিব কত নেকি দাও তুমি আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি তারে দিব ভরা গান, কাঁটা পেয়ে ফুল করি দান সারাটি জীবনী ভোর। আমার ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার ঘর ভাঙি আছে যে বা আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, যে মরে করেছে পর। হেমিতা কত হলো হয়ে গেছে মাশাআল্লাহ। ভাই বলছেন 2 লাখ টাকা জি, উনি বলছেন 3 লাখ টাকা। না কত বলেন? 3 লাখ না 2 লাখ। আমি মিথ্যা আমার বলি, আলেম মানুষ আমি না, আমি কানে কম শুনলাম। আমার মিথ্যা 3 বলেছে, আমি শুনলাম 3, এ বলছে না 2 লাখ বলেছি। তা আলেম মানুষ মিথ্যা কথা বলি, মিথ্যা 3 লাখ বাদ হয়ে গেছে মুখ দিয়ে, বেশি হচ্ছে নাকি 2 লাখ একটু দোয়া করেন। আর মানে আছে লকডাউনের জন্য, লকডাউনে তো ধ্বংস ধূলিসাৎ হয়ে গেছে। কলকাতার একটা আইসক্রিমের মেশিন 7,500 কোটি টাকা লস হয়েছে, হয়নি? বসেন ভাই, বসেন 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 জি, একটু বসেন, একটু বসেন, কোনো অসুবিধা নাই।
দাঁড়িয়ে আছে আমাদের সুরক্ষার জন্য, সেবিক পুলিশেরা আমাদের জন্য রাস্তাঘাটে আছে। হ্যাঁ, হেলমেটটা পুলিশের জন্য নয়, আমার সুরক্ষার জন্য ওরা জরিমানা করে বাবজান। তো যাই হোক, আপনি চিন্তা করেন না, সবাই বসে থাকেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, সবাই দেখতে পাবেন, সবাই ভাষণ শুনতে পাবেন। আর এখন আমার পরে আমার দাদা মোস্তাক আলম সাহেবের ভাষণ হবে, ধুমধামাক্কা ভাষণ হবে। আমার মিডিয়া দিয়েছেন 2 লাখ টাকা, আর আমি 3 লাখ টাকা। তো এই মিডিলে একটা কিছু করতে হবে, তার জন্য একটু মশাও করলে আমি বাইকে দিতে থাকি, যখন চাই তখন দিতে থাকি, যখন আমাকে বলে 2 লাখ টাকা দিই, গত বছর বাড়বে না, সব কিছুর দাম বাড়ছে, মূলাই 60 টাকা কেজি। ওরে সুবহানাল্লাহ। জি, উনি গত বছর 2 লাখ, আমি বললাম না সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তো একটু কিছু বাড়ান। হ্যাঁ, ওই সুইটি ইরানি চুরি পাঠাল মনমোহন সিংয়ের কাছে, হ্যাঁ পেট্রোল তেলের দাম তুমি বেড়ে যাচ্ছে, চুরি পাহান লিজিয়ে, আব তুম পাহানা মুদিকে পহনাও এখন চুরি। হ্যাঁ জি, সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, তার জন্য আমার ভাইজান উনি বললেন 2.25 লক্ষ টাকা, যে আর 5,000 টাকা করে দেখ, 2,30,000 তোমার 2,30,000। ছেলেরা যেটা শিক্ষিত হয়, ডাক্তার পড়ছে, বড় ছেলে আছে, আচ্ছা ডাক্তারি পড়ছে, পড়বে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তার জন্য আমার মিতা মতিউর রহমানের জন্য একটু দোয়া করে দেবো। জি, 70,000 কম 3 লক্ষ টাকা। কত বললাম? 70,000 কম 3 লাখ। 3 লাখ বলতে ভালো লাগছে, খালি 70,000 কম 3 লাখ। কমটা বলে দেন চুপি চাপি, আর 3 লাখটা জোর করে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাফানা মাল আবরার। আল্লাহ গো, তোমার নবী বলেছেন সাদকা তারুদুল বালা ও তুজিদু ফিল উমরে, সাদকা যারা করে, দান যারা করে, মাদ্রাসা মক্তব গরিব দুঃখী যারা ভালোবাসে, আল্লাহ তাকে তুমি ভালোবেসে রাখো। আল্লাহ গো, আমার মেয়েটাকে ভালোবাসো, তার স্বাস্থ্য শরীরকে তুমি ঠিক রাখো, তার অ্যাক্সিডেন্ট হাত থেকে মুক্ত রাখো, ছেলে মেয়েকে তুমি ইসলামী পরিবারে পরিণত করে দাও। পারওয়ারদিগার আলম তার ছেলেকে ডাক্তার বানার সুযোগ সুবিধা তুমি করে দাও। আল্লাহ তার ব্যবসাতে বরকত দাও, তার বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ গো, আমার ভাইকে তুমি পাক্কাসা ইমানদার নমাজি বানিয়ে দাও। মাতা পিতা আত্মীয় স্বজন দাদা খালা ফুপু যারা কবরে চলে গেছে, তাদের কবরের খবর নাও। আমেরিকার ফোন পাওয়া যায়, থাইল্যান্ডের ফোন পাওয়া যায়, উজবেকিস্তান রাজস্থানের কবরস্থানের সব কিছুর ফোন পাওয়া যায়, কবরস্থানের কোনো সংবাদ পাওয়া যায় না। রব্বুল আলামিন আমার মিতা মোটা দান করেছেন, আল্লাহ তার 14 গোষ্ঠী তুমি গুনাহ খাতাকে মোচন করে দাও। আল্লাহ গো, মাদ্রাসাকে ভালোবেসেছে, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। আল্লাহ এলাকাতে তার ভালোবাসা দাও, মহব্বত দাও, জনপ্রিয়তা দাও। আমার হাতে অনেকগুলো দান, আল্লাহ দোয়া দিব কত, নিকে দাও তোর মতো। শেষের সময় আমি বলি রব্বুল আলামিন, আল্লাহ মা খাদিজার টাকাতে ইসলামের প্রচার প্রসার হয়েছিল। রব্বুল আলামিন মোটা দান আমার মিতা প্রতি বছর এই টালবাঙ্গুরা মাদ্রাসা দিয়ে থাকেন। এইরকম তাকে আল্লাহ আরো বড় করে তৌফিক দিয়ে যেন দিতেই পারে, এইরকম তাকে তৌফিক দান করো, সার্বিক উন্নতি করো। আল্লাহ তাকে পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবে, ইমান আমানের হালাতে বাঁচিয়ে রাখো। যখন পৃথিবী থেকে উঠিয়ে নিবে, ইমান আমানাতে উঠিয়ে নিবে। আল্লাহ গো, তার সন্তানগুলোকে সন্তান বানাবে না, তাদেরকে সুসন্তান বানিয়ে দিবে। আমিন সুম্মা আমিন। যে মরে দিয়েছে বিষে ভারাবান, আমি তারে দিবু ভাড়া গান। এটাকে মাওলানা মজিবুর রহমান প্রাক্তন নাজেম ছিলেন, প্রাক্তন নাজেম মাওলানা মজিবুর মারা গেছেন। আল্লাহ মাওলানা মজিবুর আল্লাহ তা দিয়ে ঘুর দিও 72টা হুর। আল্লাহ গো, তার স্ত্রী 2,500 টাকা দান, দানা এগুলো পান কবুল করা পাক সুবহান। মিটা তার মনে দোয়া দিবে কত, নিকিতা তোর মতো আমি। এটাকে তার জামাই ইলিয়াস মাওলানা।